আবদুল্লাহ ইবনে হুজাফা আস-সাহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেক মুসলমানেরই উচিত আবদুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় চুম্বন করা। আমি সর্বপ্রথম এ কাজ শুরু করছি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে হুজাফা আস-সাহামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু অবিস্মরণীয় ঘটনা নিয়েই এই আলোচনা। তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ দুই পরাশক্তি রোমান সম্রাট কয়সার এবং পারস্য সম্রাট কিসরার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দূত হিসেবে ইসলামের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব পালন করে তিনি তৎকালীন যুগের ইতিহাস সৃষ্টিকারী অনেক ব্যক্তিত্বের তুলনায় অধিক মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। অন্যথায় হাজারো আরব সন্তানের মতো তিনি অতীতের পাতায় অপরিচিত হয়ে থাকতেন। কে স্মরণ করত তার নাম? জীবনের চরম ঝুঁকি নিয়ে বিপদসংকুল পথ পাড়ি দিয়ে দুই পরাশক্তের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর ঘটনা তাকে রোজ কিয়ামতের পূর্ব পর্যন্ত ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখবে। তখন ষষ্ঠ হিজরি। আরবের ভৌগোলিক সীমার বাইরে অর্থাৎ বহির্বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছে দেবার জন্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। বহির্বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছে দেবার উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে মনোনীত করলেন। তাদের দায়িত্ব ছিল বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে ইসলামের দাওয়াতপত্র পৌঁছিয়ে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা। এই প্রতিনিধি দলের কাজটি যেমন ছিল গুরুত্বপূর্ণ তেমনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমন সব দেশে প্রতিনিধি প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হল যেসব দেশের সাথে নবপ্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের কোনো রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান ছিল না। ফলে এই প্রতিনিধি দলের সদস্যদের জানমালের ন্যূনতম নিরাপত্তা সম্পর্কেও নিশ্চিত হওয়া সম্ভব ছিল না। উপরন্তু প্রতিনিধি দলের যেমন ছিল না সংশ্লিষ্ট কাজের কোনো পূর্বভিজ্ঞতা, তেমনি সেসব দেশের রাজাবাদশাদের মনোমানসিকতা সম্পর্কেও তারা ছিলেন না ওয়াকিফহাল। তাই নিঃসন্দেহে বলা যায়, এমন উদ্যোগ নেওয়ার অর্থ জেনে শুনে কাউকে যেন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা। তাছাড়া সেসব দেশ থেকে এই দূতদের সহি সালামতে স্বদেশে প্রত্যাবর্তনেরও কোনো নিশ্চয়তা ছিল না। একদিকে বহির্বিশ্বের রাষ্ট্রনায়কদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবার ব্যাকুলতা, অপরদিকে দূতের নিরাপত্তা চিন্তা এবং অকল্পনীয় কোনো নাজুক পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা, এসব চিন্তায় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকুল হয়ে পড়লেন। তিনি তাৎক্ষণিকভাবে সাহাবীদের মনোমানসিকতা গঠনের লক্ষ্যে একটি সাধারণ সভা আহ্বান করলেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সর্বস্তরের সাহাবীগণ এ সভায় ছুটে আসলেন। যথাসময় সভার কাজ আরম্ভ হল। আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও ছানা পেশের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছে দেবার আবশ্যকতার উপর এক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। তিনি বললেন, বিশ্বের সকল দেশের শাসকবর্গের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্যে আমি একদল প্রতিনিধি প্রেরণের সিদ্ধান্ত নিয়েছি। মদিনের সীমানা পেরিয়ে ইসলামের দাওয়াত সমগ্র বিশ্বে সম্প্রসারণ করা যে অতীব জরুরি, আশা করি তোমরাও আমার সাথে এ বিষয়ে একমত পোষণ করবে। আমি এও আশা করি যে ঈসা আলাইহিস সালামের সাথে বনি ইসরায়েলরা যেরূপ টালবাহানা ও মতবিরোধে লিপ্ত হয়েছিল, তোমরা তেমন কোনো আচরণ করবে না, বরং বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে এ কাজে অংশগ্রহণ করবে। উপস্থিত সাহাবীগণ সমস্বরে বলে উঠলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার দ্বারা অর্পিত যে কোনো দায়িত্ব পালনে আমরা সদা প্রস্তুত ও বদ্ধপরিকর। পৃথিবীর যে প্রান্তে আপনি আমাদের পাঠাতে ইচ্ছা করেন, নির্দ্বিধায় আমরা সেখানে যেতে প্রস্তুত। সাহাবীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা দেখে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন। এ উদ্দেশ্যে প্রাথমিক পর্যায়ে তিনি তার রিসালাতের দাওয়াত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের কাছে পৌঁছানোর জন্যে ৬ জন বিশিষ্ট সাহাবীকে মনোনীত করলেন। আবদুল্লাহ ইবনে হুজাফা আস-সাহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদেরই অন্যতম। পারস্য সম্রাট
কিসরার নিকট রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পৌঁছানোর দায়িত্ব অর্পিত হল তারই উপর। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক, ঈমানী চেতনায় বলীয়ান, প্রজ্ঞাবান আব্দুল্লাহ ইবনে হুজাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সফরের জন্যে তৈরি হলেন। পরিবারের সকল সদস্য এবং বন্ধু-বান্ধবদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। সেখান থেকে পারস্য সম্রাট কিসরার উদ্দেশ্যে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র নিয়ে বালুকাময় মরুভূমি ও দুর্গম পাহাড়ি পথ ধরে সুদূর পারস্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন তিনি। আল্লাহর সাহায্যের উপর ভরসা করে এই মার্দে মুজাহিদ আব্দুল্লাহ ইবনে হুজাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী দীর্ঘ এই বিপদসংকুল পথ অতিক্রম করে অবশেষে পারস্য সম্রাটের দরবারে গিয়ে উপস্থিত হলেন। অতঃপর রাজ দরবারের পারিষদবর্গকে তার আগমনের উদ্দেশ্য ও গুরুত্ব বুঝিয়ে সম্রাটের সাথে তিনি সাক্ষাতের অনুমতি লাভ করলেন। এদিকে পারস্য সম্রাট কিসরার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দূত আব্দুল্লাহ ইবনে হুজাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের খবর পৌঁছলে সে ভাবল, অন্যান্য ক্ষুদ্র দেশীয় রাজ্যের মতো নবপ্রতিষ্ঠিত এই ইসলামী রাষ্ট্র হয়তো আনুগত্যের অঙ্গীকার নিয়ে তার দ্বারস্থ হচ্ছে। এই মনে করে সে অত্যন্ত আনন্দের সঙ্গে তার দরবারকে সুসজ্জিত করার নির্দেশ দিল। উচ্চপদস্থ ও গণ্যমান্য সরকারি ও বেসরকারি ব্যক্তিবর্গকে দরবারে উপস্থিত থাকার নির্দেশ দিল। দোভাষীদেরও উপস্থিত থাকার ব্যবস্থা করা হল। অতঃপর আব্দুল্লাহ ইবনে হুজাফা আস-সাহামীকে সাক্ষাতের জন্যে সম্রাট ভেতরে প্রবেশের অনুমতি দিল। পাতলা আরবি জুব্বা এবং ঐতিহ্যবাহী সাধারণ আরবি পোশাক, আবা বা গাউন পরিহিত দৃঢ় মনোবলের অধিকারী এবং ঈমানী চেতনায় উদ্দীপ্ত আব্দুল্লাহ ইবনে হুজাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিরচিত ও ভাবগম্ভীর মেজাজে নির্ধারিত সময় দরবারে উপস্থিত হলেন। তার নুরানি চেহারায় ইসলামের গৌরব ও মর্যাদা প্রতিফলিত হচ্ছিল। রাষ্ট্রীয় প্রথানুযায়ী সম্রাট তার নির্দিষ্ট ব্যক্তিকে দূত থেকে চিঠি গ্রহণের নির্দেশ দিল। আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ চিঠিখানা আমাকে স্বহস্তে সম্রাটের হাতে প্রদানের জন্যে নির্দেশ দিয়েছেন। অতএব তাঁর নির্দেশের প্রতি সম্মান প্রদর্শনের জন্যে আমি সরাসরি সম্রাটের হাতেই চিঠিখানা হস্তান্তর করতে চাই। এই কথা শুনে সম্রাট কিসরা তার কাছে দূতকে আসার অনুমতি দিল এবং স্বহস্তে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিখানা গ্রহণ করল। অতঃপর সম্রাট ইরাক নিবাসী আল হিরার একজন প্রখ্যাত দোভাষীকে চিঠিখানা খুলে পাঠ করে তা পারস্যের ভাষায় তাকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিল। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক পত্রখানার সম্বোধন ছিল নিম্নরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে পারস্য সম্রাট কিসরার প্রতি। যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনে হেদায়াতের অনুসরণ করেছে তাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমি তোমাকে মহাপরাক্রমশালী আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি। জেনে রাখো, আমি সমস্ত মানবকুলের প্রতি আল্লাহর পক্ষ থেকে রসূল হিসেবে প্রেরিত হয়েছি, যেন জীবিতদেরকে ঈমান গ্রহণ না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন করি এবং অস্বীকারীদের উপর তার সাজার নির্দেশ যথার্থভাবে পরিগণিত হয়। অতএব তুমি ইসলাম গ্রহণ করে আনুগত্য স্বীকার করো। ইহকালে পূর্ণ নিরাপত্তা ও পরকালে শান্তির নিশ্চয়তা পাবে। জেনে রাখো, যদি এ আহ্বানের প্রতি পৃষ্ঠ প্রদর্শন ও এটিকে প্রত্যাখ্যান করো, তাহলে অগ্নিপূজক মাজুস জাতির সমস্ত গুনাহর দায় দায়িত্ব তোমাকেই বহন করতে হবে। চিঠির এ কয়টি বাক্য শোনার সাথে সাথেই সম্রাট কিসরা হিংসা, অহংকার ও ক্ষোভে ফেটে পড়ে। হিংস্রতায় তার মুখমণ্ডল রক্তবর্ণ ধারণ করল। চিৎকার করে বলতে লাগল, কি স্পর্ধা! মহামান্য সম্রাট কিসরার নামে পত্র লেখা শুরু না করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেছে। তাছাড়াও আমার নামের পূর্বে মুহাম্মদের নাম উল্লেখ করা হয়েছে। এই বলে সম্রাট ক্রোধে দোভাষী থেকে চিঠিখানা কেড়ে নিয়ে টুকরো টুকরো করে ফেলল আর বলল,
এ ভাষায় চিঠি লেখা কি তার পক্ষে শোভন? সে আমার অধীনস্থ একজন ব্যক্তিমাত্র। অতঃপর সম্রাট কিসরা আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দরবার থেকে বের করে দেওয়ার নির্দেশ দিল। নির্দেশ মতো কাকে সেখান থেকে বেরও করে দেওয়া হল। হিংস্র হায়নার মতো বদমেজাজি ও আত্ম অহম্মিকায় বিভোর, ক্রোধে কম্পমান পারস্য সম্রাট কিসরার দরবার থেকে আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গিয়ে এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে চিন্তাভাবনা করে তৎক্ষণাৎই মদিনা প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র সম্রাট কিসরার নিকট পৌঁছানোর পর আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্পিত দায়িত্ব পালনে পূর্ণ সফলকাম হলেও এ আশঙ্কা ছিল যে সম্রাটের হিংস্র মেজাজ যে কোনো ভয়ঙ্কর দিকে মোড় নিতে পারে। সুতরাং এ দেশে আর থাকা যায় না। এই চিন্তা করেই তিনি দ্রুত মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। পারস্য সম্রাট কিসরার মেজাজ যখন একটু শান্ত হল, তখন সে আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও কিছু তথ্য জানার জন্যে তাকে আবার দরবারে নিয়ে আসতে কর্তব্যরত ব্যক্তিদের নির্দেশ দিল। নির্দেশ মতো লোকজন চতুর্দিকে তাকে খুঁজতে শুরু করে। দিক বিদিক ছুটাছুটি করেও তার কোনো সন্ধান পাওয়া গেল না। অবশেষে অশ্বারোহী সৈন্যবাহিনী তলব করা হল এবং তাদের প্রতি নির্দেশ দেওয়া হল জাজিরাতুল আরবের যে কোনো স্থানে তাকে পাওয়া গেলে জীবিত অবস্থায় সম্রাটের কাছে হাজির করতে হবে। কিন্তু অশ্বারোহী বাহিনী তীব্র গতিতে ছুটে গিয়ে শেষ সীমানা পর্যন্ত পৌঁছেও তারা হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সন্ধান পাওয়া গেল না। বেদুইনদের থেকে তারা জানতে পারল তিনি ইতোমধ্যে পারস্যের সীমানা অতিক্রম করে মদিনায় পৌঁছে গেছেন। এদিকে আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাপদেই মদিনা পৌঁছতে সমর্থ হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারস্য সম্রাট কিসরার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তুলে ধরার সাথে তার পবিত্র চিঠিখানা ছিঁড়ে টুকরো টুকরো করার বর্ণনাও তিনি দিলেন। একথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে তৎক্ষণাৎই বেরিয়ে এল, আল্লাহ কিসরার সাম্রাজ্যকেও টুকরো টুকরো করে দিন। বিফল মনোরথ হয়ে ফিরে আসা সৈন্যদের ব্যর্থতার গ্লানিতে কিসরা প্রতিহিংসার অগ্নিতে দগ্ধ হচ্ছিল। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পরাশক্তি শাহনশাহ কিসরা সামান্য একজন ব্যক্তিকে শাস্তি দিতে না পেরে নিজেকে অত্যন্ত হেয় এবং অপমানিত বোধ করল। সম্রাট হতাশাগ্রস্ত ও দিশাহারা হয়ে পরিশেষে পারস্যের করদ রাজ্য ইয়ামানের বাদশাহ বাজানের কাছে ফরমান জারি করল, নির্দেশ পাওয়ার মাত্র আপনার পক্ষ থেকে দুজন শক্তিশালী, চতুর ও সাহসী ব্যক্তিকে হেজাজের নবী দাবিদার মুহাম্মদের কাছে পাঠাবেন, যেন তারা মুহাম্মদকে আমার কাছে ধরে নিয়ে আসে। শাহনশাহ কিসরার নির্দেশ বাজানকে পালন করতেই হবে। তাই তৎক্ষণাৎ সে দুই চতুর ও সাহসী ব্যক্তিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লিখিত ফরমানসহ হেজাজে পাঠাল। ফরমানে উল্লেখ করা হল, কাল বিলম্ব না করে সে যেন এ দুই ব্যক্তির সাথে পারস্যের সম্রাট কিসরার দরবারে গিয়ে হাজির হয়। বাজান এ দুই ব্যক্তিকে আরও নির্দেশ দিল যে তারা মুহাম্মদের নবুয়ত সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী সংগ্রহ করে এবং তার কার্যাবলী পর্যবেক্ষণ করে এর একটি রিপোর্ট তার কাছে পেশ করে। শাহী ফরমান পালনের সৌভাগ্য লাভে ধন্য হয়ে পূর্ণ মানসিক প্রস্তুতি সহকারে উৎফুল্ল চিত্তে এই দু ব্যক্তি হেজাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তায়েফে পৌঁছার পর কুরাইশ সম্প্রদায়ের দুজন পৌত্তলিক ব্যবসায়ীর সাথে তাদের সাক্ষাৎ ঘটল। ব্যবসায়ীদ্বয়ের মাধ্যমে তারা জানতে পারল মুহাম্মদ হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন এবং দু ব্যক্তি থেকে ব্যবসায়ীদ্বয় জানতে পারল ইয়ামেনের বাদশাহ বাজানের মাধ্যমে পারস্য সম্রাট কিসরা মুহাম্মদের প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। খবর শুনে খুশিতে আত্মহারা হয়ে তারা মক্কাবাসীর কাছে এই আনন্দ সংবাদ দ্রুত পৌঁছানোর জন্যে ছুটে এল। তারা কুরেশদের কাছে পৌঁছে বলল, আপনারা ধন্য হন, আপনাদের জন্যে আমরা এক চিত্তাকর্ষক শুভ সংবাদ নিয়ে এসেছি। মহামান্য পারস্য সম্রাট কিসরা মুহাম্মদকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। সুতরাং মুহাম্মদকে আপনাদের ভয় করার আর কোনো কারণ নেই। তার মোকাবেলার জন্যে পারস্য সম্রাটই যথেষ্ট। পরিকল্পনা অনুযায়ী বাজান প্রেরিত ব্যক্তিদ্বয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসন্ধানের জন্যে মদিনার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেল। তারা মদিনায় পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে তার নিকট বাজান প্রেরিত পরোয়ানা হস্তান্তর করল।
তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, শাহানশাহ কিসরা ইয়ামেনের বাদশাহ বাজানের কাছে এই মর্মে পত্র লিখেছেন যে তিনি যেন তার দরবারে আপনাকে নিয়ে যাওয়ার জন্যে দুজন লোক পাঠান। আমরা সে উদ্দেশ্যে এসেছি যেন আপনাকে কিসরার দরবারে উপস্থিত করতে পারি। আপনি যদি কাল বিলম্ব না করে আমাদের সাথে তার দরবারে যেতে সম্মত হন, তাহলে আমরা আপনার জন্যে সম্রাটের কাছে এমনভাবে সুপারিশ করব যাতে আপনার উপর নির্যাতনের মাত্রা কম হয়। এ কথাগুলো একান্তভাবেই আপনার মঙ্গলের জন্যে বলছি। অন্যথায় যদি আপনি সেখানে যেতে সম্মত না হন, তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে পরাক্রমশালী পারস্য সম্রাট কিসরা ও তার সৈন্যবাহিনীর ক্রোধের হাত থেকে কোনো শক্তি আপনাকে ও আপনার জনবলকে রক্ষা করতে পারবে না। এই কথা শুনে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি মুচকি হেসে বললেন, আজ তোমরা স্বস্থানে গিয়ে বিশ্রাম করো, আগামীকাল কথা হবে। পরের দিন উক্ত দুব্যক্তি নির্দিষ্ট সময়ে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে তাকে জিজ্ঞাসা করল, আপনি কি আমাদের সাথে কিসরার দরবারে যাওয়ার জন্যে প্রস্তুতি নিয়েছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমরা যে শক্তিধর কিসরার কথা বলছ, তার সঙ্গে সাক্ষাৎ আর তোমাদের ভাগ্যে নেই। ইতোমধ্যে আল্লাহর গজবে সে ধ্বংস হয়ে গেছে। তিনি মাস, তারিখ ও সময়ের উল্লেখ করে বললেন, সম্রাট কিসরা তার পুত্র সিরওয়াই কর্তৃক এক রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছে এবং নিজের পুত্রের হাতেই নিহত হয়েছে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে একথা শুনে তারা উভয়েই হতভম্ব হয়ে অপলক নেত্রে তার দিকে তাকিয়ে রইল। নিমিষেই তাদের চেহারার মধ্যে ভীতির ভাব পরিলক্ষিত হল। আতঙ্কগ্রস্ত অবস্থায় তারা বলল, আমরা কি এ খবর ইয়ামেনের বাদশাহ বাজানের কাছে পৌঁছে দেব? রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই। তাকে আরও জানিয়ে দাও যে অচিরেই সমগ্র পারস্য সাম্রাজ্যে ইসলামের বিস্তার লাভ ঘটবে এবং সে যদি ইসলাম গ্রহণ করে তাহলে তাকে ক্ষমতাচ্যুত না করে আমার পক্ষ থেকে ইয়ামেনের বাদশাহ নিযুক্ত করা হবে। শক্তিধর পারস্য সম্রাট কিসরার নির্দেশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় ধরে নিতে এসে আশ্চর্যজনকভাবে মানসিক পরিবর্তন নিয়ে উল্টো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতে রূপান্তরিত হয়ে আগন্তুকদ্বয় ইয়ামেনের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ইয়ামেনের বাদশাহ বাজানের কাছে উপস্থিত হয়ে তারা তাদের মিশন ব্যর্থ হওয়ার বিস্তারিত কারণসমূহ উপস্থাপন করল। ঘটনাবলী শুনে বাদশাহ বাজান বলল, মোহাম্মদের কথা যদি বাস্তবিকই ঠিক হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী, আর যদি তা মিথ্যা প্রমাণিত হয় তাহলে তাকে সমুচিত শিক্ষা দিয়ে ছাড়ব। কয়েকদিনের এই আলাপচারিতার রেশ কাটতে না কাটতেই পারস্য সম্রাট কিসরার পুত্র সিরওয়াইয়ের বিশেষ দূত এসে ইয়ামেনের বাদশার দরবারে উপস্থিত হল। দূতের মাধ্যমে সিরওয়াই বাদশাহ বাজানের কাছে তার পিতা কিসরার ক্ষমতাচ্যুতর কথা উল্লেখ করে লিখেছে, পারস্যে আমার নেতৃত্বে সাফল্যজনক অভ্যুত্থান সংঘটিত হয়েছে। জাতির সাথে বিশ্বাসঘাতকতার কারণে আমি সম্রাট কিসরাকে হত্যা করেছি। সে ক্ষমতার অপব্যবহার করে জাতির সম্মানিত গুণীজন, নিষ্পাপ শিশু ও নারীদের অন্যায়ভাবে হত্যা করে চলেছিল। নিরীহ জনগণের ধন সম্পদ আত্মসাৎ করছিল। এসব কারণে তাকে সমুচিত শিক্ষা দেওয়া হয়েছে। আমারে ফরমান পাওয়া মাত্রই আপনি ও আপনার রাজ দরবারের সব ব্যক্তি আমার সরকারের আনুগত্য ও বশ্যতা স্বীকারের হলফ নিন। ইয়েমেনের বাদশান যখন নবুয়াতের সত্য মিথ্যা যাচাইয়ের জন্যে অধীর আগ্রহে পারস্য সম্রাট কিসরার সংবাদ জানার জন্যে অপেক্ষায় ছিল, ঠিক সেই মুহূর্তে অভ্যুত্থানের মাধ্যমে কিসরার হত্যার সংবাদ শুনে সিরওয়াইয়ের প্রতি আনুগত্যের শপথের পরিবর্তে তার মধ্যে এক প্রবল ঈমানী চেতনার সৃষ্টি হল। সিরওয়াইয়ের প্রতি আনুগত্যের ফরমান তার সুপ্ত ঈমানী চেতনাকে যেন আগ্নেয়গিরির উদ্গীরণে রূপান্তরিত করল। কাল বিলম্ব না করে সে স্বতঃস্ফূর্তভাবে কালেমা শাহাদাতের ঘোষণা দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
সাথে সাথে রাজ দরবারে উপস্থিত ইয়েমেন ও পারস্যের কর্মকর্তারা সমস্বরে কালেমা শাহাদাতের ঘোষণা উচ্চারণ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিলেন। অসংখ্য সাহাবীর মধ্য থেকে আবদুল্লাহ ইবনে হুজাফা আস-সাহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাট কিসরাকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার গৌরব অর্জন করেছিলেন। ঠিক এমনিভাবে তিনি তদানীন্তন অপর এক শ্রেষ্ঠ পরাশক্তি রোম সম্রাট কায়সারের কাছে ইসলামের ঝান্ডাকে বুলন্দ করতে গিয়ে ঈমানের সর্বোচ্চ কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গৌরবে গৌরবান্বিত হয়েছিলেন। সেই ঘটনাটি ঘটে হিজরি ১৯ সালে। আমিরুল মোমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং কায়সারের মোকাবেলার জন্যে সর্বস্তরের মুসলমানকে আহ্বান জানান। এই আহ্বানে আবদুল্লাহ ইবনে হুজাফা আস-সাহামি রাদিয়াল্লাহু তাআলা আনহুও সাড়া দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। মুসলিম সৈন্যদের ঈমানি চেতনা, দৃঢ় মনোবল, আল্লাহ ও তার রাসূলের পথে জীবন বিলিয়ে দেওয়ার প্রচণ্ড জজবার সংবাদ রোমান সম্রাট পূর্ব থেকেই অবহিত হয়েছিলেন। সে তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিল, এই যুদ্ধে একজন মুসলিম সৈন্যকেও যদি বন্দী করা যায় তাহলে তাকে যেন জীবিত অবস্থায় আমার দরবারে উপস্থিত করা হয়। ঘটনাক্রমে এই যুদ্ধে অন্যান্য মুসলিম যোদ্ধার সাথে আবদুল্লাহ ইবনে হুজাফা আস-সাহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান সৈনিকদের হাতে বন্দী হন। যুদ্ধের ময়দান থেকে রোমান সেনাপতি তার সম্রাটের কাছে বিশেষ দূতের মাধ্যমে এ সংবাদ প্রেরণ করে, মুহাম্মদের প্রথম যুগের অত্যন্ত প্রসিদ্ধ সাহাবীদের অন্যতম বীর যোদ্ধা আবদুল্লাহ বিন হুজাফাকে মহামান্য সম্রাটের দরবারে যুদ্ধবন্দী হিসাবে পাঠাচ্ছি এবং এর জন্য নিজেকে ধন্য মনে করছি। বিশেষ একটি স্কোয়াডের মাধ্যমে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আবদুল্লাহ ইবনে হুজাফা আস-সাহামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমান সম্রাট কায়সারের দরবারে হাজির করা হয়। সম্রাট তার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবদুল্লাহ ইবনে হুজাফা আস-সাহামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানি দৃঢ়তা পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। সম্রাট কায়সার প্রথমেই আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি চেহারার দিকে বিস্ময়ের সাথে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকল। এরপর সম্রাট তাকে লক্ষ্য করে বললেন, আমি আপনার সমীপে একটি প্রস্তাব রাখতে চাই। আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি সেই প্রস্তাব? সম্রাট কায়সার বলল, আমি আশা করি আপনি ইসলাম পরিত্যাগ করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হবেন। যদি আপনি এই প্রস্তাবে সম্মত হন তাহলে এখনই মুক্ত করে দেব এবং সর্বোচ্চ সম্মানে ভূষিত করে রাষ্ট্রীয়ভাবে প্রত্যাবর্তনের ব্যবস্থা করব। আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ অত্যন্ত দৃঢ়তার সাথে উত্তর দিলেন, আপনি যে প্রস্তাব করেছেন এর চেয়ে বরং মৃত্যুকেই আমি 1000 বার মোবারকবাদ জানাই। এ কথা শুনে সম্রাট কায়সার বললেন, আমি আপনাকে একজন বিচক্ষণ ব্যক্তি মনে করি। আপনি আবার গভীরভাবে ভেবে দেখুন। যদি আপনি আমার আহ্বানে সাড়া দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তাহলে আপনাকে আমার ক্ষমতার অংশীদার বানাবো এবং আমার সাম্রাজ্যের অর্ধেক আপনাকে দান করব। যুদ্ধবন্দী আবদুল্লাহ ইবনে হুজাফা আস-সাহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মৃদু হেসে বললেন, আল্লাহর শপথ, খ্রিস্ট ধর্ম গ্রহণের বিনিময়ে যদি সমগ্র রোমান সাম্রাজ্য এবং এই সাথে সমগ্র আরব বিশ্ব আর তাদের সমস্ত ধনভাণ্ডারও আমার হাতে তুলে দেওয়া হয়, তবুও এক পলকের জন্যেও আমি ইসলাম পরিত্যাগ করতে পারি না। আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এরূপ বলিষ্ঠ জবাব শুনে সম্রাট কায়সার আশ্চর্য হল। প্রলোভন দেখিয়ে আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধর্মচ্যুত করতে ব্যর্থ হয়ে চিরাচরিত নির্মম প্রথায় সম্রাট কায়সার তাকে প্রাণদণ্ডের হুমকি দিয়ে রাগান্বিত হয়ে বলল, এরপরও যদি তুমি ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো তাহলে তোমাকে হত্যা করা হবে। আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার যা ইচ্ছা হয় তাই করতে পারেন, কিন্তু আমি এক মুহূর্তের জন্যেও ইসলাম ত্যাগ করতে পারব না। অতঃপর সম্রাট তাকে ফাঁসি কাষ্ঠে ঝোলানোর নির্দেশ দিল। নির্দেশ মতো আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে হেঁচড়ে নিয়ে ফাঁসের মঞ্চে দাঁড় করানো হল। এবার সম্রাট তাকে ভীতি প্রদর্শনের জন্যে জল্লাদকে রোমান ভাষায় মৃদুস্বরে বলে দিল, আসামির হাতের কাছে একটি তীর যেন নিক্ষেপ করা হয়। জল্লাদ তার স্বভাবসুলভ মেজাজে হুঙ্কার ছেড়ে তীব্র গতিতে একটি তীর নিক্ষেপ করল। তীরটি ক্ষিপ্র গতিতে আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের কবজির পাশ দিয়ে পিছনের কাষ্ঠফলকে গিয়ে বিদ্ধ হল। এরপর সম্রাট পুনরায় তাকে স্বধর্ম ত্যাগ করে
খ্রিস্ট ধর্মের দীক্ষিত হওয়ার আহ্বান জানাল। কিন্তু ফাঁসিকাষ্ঠে দণ্ডায়মান আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতোই নির্ভয়ে এ প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। সম্রাট এবারও আঞ্চলিক ভাষায় জল্লাদকে পায়ের কাছে তীর নিক্ষেপ করার জন্য নির্দেশ দিল। উদ্দেশ্য ছিল তিনি যেন ভীত হয়ে ইসলাম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। জল্লাদ এবার পূর্বের তুলনায় অধিক তর্জন গর্জন করে হুঙ্কার ছেড়ে একটি তীর আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিক্ষেপ করল। পূর্বের মতো এবারও তীরটি তার পায়ের পাশ ঘেঁষে দূরে গিয়ে বিদ্ধ হল। সম্রাট শেষবারের মতো তাকে ইসলাম ত্যাগ করার জন্য আহ্বান জানাল। আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের মতো এ প্রস্তাবও প্রত্যাখ্যান করলেন। আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানী দৃঢ়তা দেখে সম্রাট বিস্মিত ও হতাশ হল এবং তাকে কঠিনতর পরীক্ষার সম্মুখীন করার পরিকল্পনা নিল। সম্রাট তাকে ফাঁসির মঞ্চ হতে নামিয়ে আনার নির্দেশ দিল। অতঃপর বিশালাকার একটি দেগচি এনে তাতে তেল ফোটাতে বলল। দেগচিতে ফুটন্ত তেল যখন শাঁ শাঁ আওয়াজ করছিল, তখন সম্রাট দুজন মুসলিম যুদ্ধবন্দীকে এনে আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে তাদের একজনকে সেই ফুটন্ত দেগচিতে নিক্ষেপ করার নির্দেশ দিল। জল্লাদেনা নির্দেশানুযায়ী তাদের একজনকে এর মধ্যে নিক্ষেপ করল। সাথে সাথে তার সমস্ত শরীর সিদ্ধ হয়ে হাড় থেকে গোস্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে লাগল। আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ পৈশাচিক নিষ্ঠুরতম দৃশ্য সচক্ষে অবলোকন করলেন। এবার সম্রাট পুনরায় তাকে স্বধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার আহ্বান জানাল এবং বলল, তা যদি করা না হয় তাহলে তোমাকেও এই চরম পরিণতির সম্মুখীন হতে হবে। আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের চেয়ে আরও দৃঢ়তার সাথে অত্যন্ত ঘৃণা ভরে সম্রাটের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। সম্রাট যখন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েও আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম ত্যাগে রাজি করাতে ব্যর্থ হল, তখন সে হতাশা ও ক্রোধে আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তার দুই সাথী যুদ্ধবন্দীর মতো সেই উত্তপ্তে দেগচিতে নিক্ষেপের নির্দেশ দিল। জল্লাদেরা যখন তাকে দিকচির দিকে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দুফোঁটা অশ্রু নির্গত হল। এ দেখে তারা দৌড়ে গিয়ে সম্রাট কয়সারকে বলল, এবার সে মৃত্যুর ভয়ে কেঁদে ফেলেছে। সম্রাট মনে করল, এই দুর্বল মুহূর্তে যদি তাকে ধর্মত্যাগের আহ্বান জানানো হয় তাহলে সে রাজি হতে পারে। তাই সম্রাট তাকে পুনরায় তার নিকট নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন। পরক্ষণে আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্রাটের সামনে হাজির করা হল। সম্রাট পুনরায় তাকে ইসলাম ত্যাগ করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার আহ্বান জানাল। শিকল পরিহিত ক্লান্ত পরিশ্রান্ত মৃত্যুপথযাত্রী আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও অত্যন্ত দৃঢ়তার সাথে সম্রাটের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। এরপর সম্রাট বলল, ধিক্কার তোমার প্রতি! তুমি যদি মৃত্যুকেই ভয় না পেতে তাহলে কাঁদলে কেন? আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখুন, আমি মৃত্যুর ভয়ে চোখের পানি ফেলিনি, বরং এই একটিমাত্র দেগচির ফুটন্ত তেলের মাঝে আমাকে নিক্ষেপ করতে চাচ্ছেন। অথচ আমি আশা করেছিলাম যে আমার শরীরে যতগুলো লোমকূপ রয়েছে ততগুলোই যদি আমার জীবন হতো এবং এক এক করে সবকটিকে জ্বলন্ত দেগচিতে নিক্ষেপের মাধ্যমে আল্লাহর পথে শহীদ হতে পারতাম, তবে আমি হতাম শাহাদাতের সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আফসোস, এই মর্যাদা লাভে ব্যর্থ হতে যাচ্ছি মনে করেই আমি চোখের পানি ফেলেছি। আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঈমানী দৃঢ়তা, আল্লাহ ও রাসূলের পথে অবিচল মনোবল প্রত্যক্ষ করে সম্রাট আশ্চর্য হল। কিন্তু সে তার স্বভাবসুলভ অহংকারের বহিঃপ্রকাশ ঘটিয়ে অত্যন্ত ক্রোধের সাথে বলল, কি স্পর্ধা! আমার গৌরব ও মর্যাদার প্রতি তোমার বিন্দুমাত্র শ্রদ্ধা নেই? এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের ত্যাগ ও কুরবানির যে বর্ণনা সম্রাট পূর্বে শুনেছিল, আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচরণে সম্রাটের কাছে তা বাস্তব প্রমাণিত হল। অপরদিকে সামান্য একজন যুদ্ধবন্দীর কাছে সম্রাটের শত আবেদন নিবেদন ও কৌশল সব ব্যর্থ। সম্রাটের জন্য এটা ছিল আত্মমর্যাদা রক্ষার প্রশ্ন। তাই সম্রাট আত্মমর্যাদার শেষ রক্ষার জন্যে আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সর্বশেষ প্রস্তাব দিল, তুমি আমার কোনো প্রস্তাবই গ্রহণ করলে না। যদি তুমি আরবি প্রথা অনুযায়ী সম্মানার্থে আমার মাথায় শুধু একটি চুম্বন দিতে পারো, তাহলেও আমি তোমাকে মুক্তি দিতে পারি। কূটনৈতিক প্রজ্ঞা সম্পন্ন ও বিচক্ষণতার অধিকারী আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ প্রস্তাব শোনা মাত্রই একটি শর্ত আরোপ করে বললেন, এর বিনিময় সম্রাট যদি সকল যুদ্ধবন্দীকে মুক্তি দেন,
তাহলে এ প্রস্তাব আমি বিবেচনা করে দেখতে পারি। সম্রাট তার মর্যাদা রক্ষার শেষ সুযোগটি আর হাতছাড়া করল না। সে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাথীর বিচক্ষণতা ও কূটনৈতিক প্রজ্ঞায় মুগ্ধ হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তার বিনিময়ে আপনি সহ সকল মুসলমান যুদ্ধবন্দীকে যথাযথ মর্যাদার সাথে মুক্ত করে দেওয়া হবে। আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে মনে ভাবলাম, আল্লাহর এই দুশমনের মাথায় একটি চুম্বনের বিনিময়ে যদি আমি সমস্ত মুসলমান যুদ্ধবন্দীকে মুক্ত করিয়ে নিতে পারি, তাহলে এতে লজ্জারই বা কি আছে। অতপর আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি প্রথা অনুযায়ী রোমান সম্রাট কায়সারের মাথায় একটি চুম্বন করলেন। সম্রাট হাত ছেড়ে বাঁচল, কোনো মতে যেন তার ইজ্জত রক্ষা পেল। হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কূটনৈতিক মর্যাদায় ভূষিত করা হল। আবদুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুসলমান যুদ্ধবন্দীকে মর্যাদার সাথে মুক্ত করে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে পৌঁছলেন। রোমান সম্রাট কায়সারের দরবারে সংঘটিত নজিরবিহীন ঘটনাবলীর বর্ণনা আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে শোনালেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এই আশ্চর্যজনক বর্ণনা শুনে এবং তার বিচক্ষণতায় মুগ্ধ হয়ে শুদ্ধমুক্ত সুন্নিদের উদ্দেশ্যে বললেন, প্রত্যেক মুসলমানেরই উচিত আবদুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামীর মাথায় চুম্বন করা, এবং আমি প্রথম তার মাথায় চুম্বন করে এ কাজ শুরু করছি। অতপর আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় সম্মানসূচক চুম্বন করলেন।